হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমিও ভালো আছি, ম্যাগিও ভালো আছে। আর আজকে হচ্ছে মানডে, আবার একটা নতুন উইক শুরু হলো। আর এখন বাজে 7:15। এই জাস্ট ম্যাগি এখন বেরোলো। আর আমি ম্যাগি থাকাকালীনই আজকে জানো ঝাঁট দেওয়া আর হাঁটাটা কমপ্লিট করে ফেলেছি। মানে তাড়াতাড়ি উঠে না, মানে এরমভাবে টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে না দেখছি হচ্ছে না। কেননা ও চলে গেলে 30 মিনিট টাইম যদিও খুবই কম, কিন্তু তাও পুরোটাই যদি হাঁটাতে আমার চলে যায় তাহলে তো মানে অনেকটা লস, তাই না? তাই আমি ও থাকতে থাকতেই আজকে পুরো হাঁটা আর ঝাঁট কমপ্লিট করে ফেলেছি। তাতে আমার মনে হলো অনেকটা টাইম গেন করলাম, যে এখনও বেরিয়ে গেল, এখন আমার হাতে অনেক টাইম। এই নেটগুলোকে সব সাবানে ডোবাবো। আজকে তো বিরাট কাজ হবে হোপফুলি, কেননা এখন আমি একটু যুগলকে কল করে জিজ্ঞেস করে নিই, জানো তো, যে কনফার্মও আসছে। তো একজন আমাকে জিজ্ঞেস করেছো যে গুড্ডি কোন এয়ারলাইন্সে আসছে। দেখো, যেহেতু এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ায়, আমি তাই জন্যে সেটা শেয়ার করছি না এখন। বাট ঠিক টাইম মতো তোমরা জানতে পারবে যে ও কোন এয়ারলাইন্সে এলো, সবই বলবো। এটা তো লুকোনোর কোনো একটা ব্যাপার না, কিন্তু হ্যাঁ, এত অ্যাডভান্সে লুকোনোর ব্যাপার নিশ্চয়ই আছে। কেননা প্রচুর টাইপের লোক এই ভিডিওগুলো দেখে, মানে অনেকে, সবাই তো আর আমার পরিবারের মানুষজন নয়। তাই জন্যে আমি প্রাইভেসি একটু মেনটেন করতেই হয়। তো নিশ্চয়ই জানতে পারবে, টাইম হোক ঠিক জানতে পারবে। তো যাই হোক, চলো কাজে লেগে পড়ি। আর কালকে কিচেন ক্লিন হবে, যে কারণে কিচেনের তাকের যে কাগজগুলো সেগুলো সব চেঞ্জ করব। সেইগুলো সব রাত্রিরে করব, সকালে আর টাইম নেই জানো তো। আর রান্নারও কিছু পার্ট রাখিনি, সেই কিমা কালকে বাঁচিয়ে রেখেছি। দুটো শুধু রুটি করব, রুটি দিয়ে আমার কিমা দিয়ে হয়ে যাবে। আর ম্যাগির একটু মাছ আর মাংস সেদ্ধ করব, বাস। আর ওর মতো একটু ভাত হবে, হয়ে গেল। আজকের থেকে মানে একদম তোড়জোড় নিয়ে পরিষ্কার ঝরিষ্কার শুরু করতেই হবে, না হলে আর হবে না। তো চলো, এই নেটগুলো সাবানে ডোবাই। একটু ডুবিয়ে রাখলে না ময়লাটা টেনে নেবে। তো তার আগে প্রথম কাজ হচ্ছে যুগলকে কল করে কনফার্ম করি। যাই হোক, যুগল কনফার্ম করেছে যে হ্যাঁ, এবারে ও কাজ করবে, আজকেও করবে, কালকেও করবে, আর শনিবারেও করবে। তো এই হলো ব্যাপার। তো যাক, আমি এখন মানে ওভার স্যাঙ্গুইন হয়ে গেলাম যে হ্যাঁ, যুগল কাজ করবে। ওখানে সব পর্দাগুলো স্তূপাকার করা রয়েছে, একটাই পর্দা মিসিং। কালকেও প্রচুর খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আমি তো বুঝতে পারছি না আমাকে লন্ড্রির ছেলেটা দিল না নাকি। এবার দেখো, এতদিন পরে, কেননা ওইটা আমি চেঞ্জ করেছি পুজোর আগে, তো তখন বলিনি। এবার এতদিন পরে ওকে বললে ও কি থোড়ি আমাকে মানে সেটা বলবে হ্যাঁ কি না। যাই হোক, সে সত্যি ওরও মনে রাখার কথাও নয়। এতদিন পরে আমার নিজের জিনিস নিজেরই মনে নেই, তো ও কি মনে রাখবে, এত লোকের কাজ করে। তো যাই হোক, কি আর করবো। তো ওইটা বাদ দিয়ে আজকে সবগুলোই চেঞ্জ হবে। তো যাই হোক, চলো লেগে পড়ি কাজে। একটু ভিজিয়ে দিলাম নেটগুলো, এখন জানলা তো খুলতে পারবো না। উফ, কি গরম হচ্ছে, বাপরে বাপ। কিন্তু একটু তো কষ্ট করতেই হবে, তাই না? একটু ভিজুক, তারপরে ওগুলোকে ওয়াশ করে শুকোর দেওয়ার তো জায়গা নেই। আমি একেবারে ডাইরেক্ট ভাবছি যে জানলাতে লাগিয়ে দেবো। তারপর ভাবছি যে জানলাগুলো তো পরিষ্কার করতে হবে, কি করি বলো তো। জানলাগুলো আমিই পরিষ্কার করে নিই জানো তো, তাহলে নেটগুলো লাগিয়ে দিতে পারবো। জানলা না খুললে এই গরমে বলো পারা যায় কখনো? দাঁড়াও। তবে বেডরুমে করতে এলাম, ম্যাগি এসে গেল বলো। উফ। আর এই জানলাগুলোর একটা অসুবিধে না, পুরোটা খোলা যায় না তো, যে কারণে পাটটাই শুধু পরিষ্কার হয়।
এই যে ইনি এসে গেলেন। হ্যাঁ, সব দিকে দেখছে যে মামাম কি করেছে ও যখন ছিল না। এই জানলাটা আর ধরতে পারলাম না, ধরবো এখনই ধরবো। এই জানলাগুলো শাটার সিস্টেম তো, পুরো খোলা যায় না, যে কারণে পুরো জানলাটা না চকচকে করে মোছা যায় না। উফ, তেমনি গরমও পড়েছে ভাই। যতটা পেরেছি জানলা খুলে হাত বার করে করেছি। উফ, দরজাটাও পরিষ্কার করে নিয়েছি। উফ, আর এই দেখো আমার হাতের অবস্থা। এই দেখেছো কি হলো? এর মধ্যে ওয়াশিং মেশিনও শেষ হয়ে গেছে। এসে গেছি রান্নাঘরে, আর গরমে পুরো পচতে গেছি। এখন বাজে 9টা বাজতে এই 6-7 মতো। আর এই যে এখানে ডিমের জল বসিয়েছি, ম্যাগির মাংস আর দুধটা জাল দেওয়া হয়ে গেছে। দুধটাকে এদিকে নিয়ে ওইখানে ম্যাগির ভাত বসাবো, ম্যাগি আর আমার পায়রা সন্তানের ভাত, বাস ওইটুকুই হবে। আর আমি 2টো রুটি এখন করে নেবো, আর কিমাটাকে একটু গরম করব, বাস এটাই হচ্ছে রান্নার ব্যাপার। আর একটু দেখি যদি পারি ওই স্যালাড কাটবো, ওই শসা আর পেঁয়াজ, ব্যাস। তো এখানটা অনেকটা খালি করে দিয়েছি, সব কালকে রান্নাঘর পরিষ্কার হবে। এই কাউন্টার টপটা না বেশি কনজেস্টেড হয়ে গেলে ভালো লাগে না, মানে আমার ব্যক্তিগত আর কি, ভালো লাগে না। আমি একটু খালি খালি থাকলে আমার ভালো লাগে। আর যদিও মানে স্পেসটা খুবই কম, কিন্তু তাও মনে হয় একটু খালি দেখি। একজন বলেছো যে আলু আর পেঁয়াজকে আলাদা আলাদা রাখতে, তাই রাখবো, আলাদা আলাদাই রাখবো, একসঙ্গে আমি রাখবো না ভেবেছিলাম। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি ভেবেছিলাম, বলেও ছিলাম যে আলু পেঁয়াজ একটাতে বড়টায় রাখবো আর ওপরে কলা রাখবো। তারপর চিন্তা করলাম কি বলতো, কলাটা রান্নাঘরে রাখলেই না নরম হয়ে যায় এই হিটেতে, তো তাই জন্য কলাটাকে আমি এমনিও রাখবো না, তো আলাদা আলাদা আলু আর পেঁয়াজই থাকবে। তবে সেসব তো পরে, ওগুলো সব এখন তোলা আছে। যাকগে, চলো চটপট কাজগুলো শেষ করি। যত এদিকে তাড়াতাড়ি করব তত ওকে তাড়াতাড়ি ডাকতে পারবো। আবার ম্যাগির খাওয়া আছে, ওর খাওয়াটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট, মানে প্রায়োরিটি। ওর খাওয়াটা হয়ে গেলে তারপরে আমি নিশ্চিন্ত, আমি চান আজকে পরে করব। এই যে কিমা আছে, এই আমার রুটি দিয়ে যথেষ্ট হয়ে যাবে। রুটিটা আগে করে নিচ্ছি। এইতেই গরম করে নিচ্ছি একটা বাসনে। অনেকটাই আছে। নেটগুলো লাগানো নেই বলে জানলাগুলো খুলতে পারিনি, তো পুরো বাড়িটা একদম মানে ক্লস্ট্রোফোবিক হয়ে আছে জানো, মানে গরমে পচতে যাচ্ছি আজকে একটু বেশি, কেননা কোনো দিক থেকে হাওয়া পাস করছে না তো। আর বালতির মধ্যে সাবানে সব চোবানো আছে, যুগল এসে পরিষ্কার করবে। আমি মানে ওই যা নোংরা অবস্থা না, ওই মানে নেট একদম পুরো কালি, আমারই হাতে ফাতে সব কালি এমনিই লেগে গেছে দেখলে তো।
তো ওইখান থেকে তুলে আমি কাচতে গেলে আমার পুরো জামা টামা সব ভিজে যাবে, ওই জন্য ওই কাঁচাটা যুগলি করবে, করে একেবারে বলবো টাঙিয়ে দিতে, ওই জানলা খোলা থাকবে, তাতেই সব শুকিয়ে যাবে। উফ, তাড়াতাড়ি নি, প্রচন্ড গরম হচ্ছে আজকে, কারণ বাড়ির ভেতরে কোথাও দিয়ে কোনো হাওয়া মানে পাস হচ্ছে না, একদম পুরো সিলড হয়ে গেছে। পুরো পচতে গেছি জানো, বাপরে বাপ। এখন বাজে 9:35, ব্রেকফাস্ট নিয়ে এসে গেছি, আর ওই যে আমার মেয়ে ওখানে শুয়ে আছে। তাড়াতাড়ি করবার চেষ্টা করছি যতটা পারি, ব্রেকফাস্টটা খেয়ে তারপরে ওর খাওয়ার ব্যবস্থা করব। উফ, আরও না গরম হচ্ছে, এই জানলাগুলো সব বন্ধ বলে। কি করব বলো, আমি না খুলে ভরসা পাই না। বাবা কেনাকে ঢুকে পড়বে, কেনাকে মানে আমি বলছি পাখি পোকা এইসব কেউ না কেউ ঢুকে ঠিক পড়বে হয়তো, ওই ভয়েতে আমি না আর জানলা খুলছি না, সব বন্ধ। এই দেখো, এটাও বন্ধ, এটাও বন্ধ, সব বন্ধ, পুরোপুরি সিলড একদম। ইভেন বেডরুমেরটাও বন্ধ, ওই জন্য আরও বেশি গরম হচ্ছে। এমনিতেই গরম হয়, তার উপর আবার একটু বেশিই করছে। যাকগে চলো, হাওয়াও দিচ্ছে বাইরে, তাড়াতাড়ি করে নিয়ে তারপরে কাজগুলো করি। আমি আর বেশি বলছি না, মহিলা খাবে না তাহলে, বুঝেছো তো। ওই যে বাংলায় পিএইচডি, তো সব কথাগুলো আমার মানে ভেতরে নেয়, মামাম কি বলছে সব বোঝে। ওর দিদি আসবে বলেছি, সব জানে। যখনই বলি দিদি আসবে, দরজাটা দেখে, মনে করে এক্ষুনি আসবে। বলো যাকগে চলো, খেয়ে নিই, তারপরে আবার সঙ্গে নিয়েই তো সব কাজ করব তোমাদের। 10টা বাজে, এই যে আরম্ভ হয়ে গেছে। আর এই জলটা সরিয়ে রেখেছি, না হলে না এই কেবল জল খায়, পেট ভরায়। জল ওপরে রেখে দিয়েছি, শুঁকে শুঁকে এখন দেখে স্টাডি করে খাচ্ছি। মাছ আছে, চিকেন আছে, খেয়ে না তাড়াতাড়ি করো, নির্বিক করো না। হ্যাঁ, গরমে আর পারা যাচ্ছে না। চলো চলো চলো, চিন্তা করতে করতেই বেলা কাবার হয়ে যাবে। ম্যাগির খাওয়া হয়ে গেছে, কিছুটা নিজে খেয়েছি, কিছুটা আমি খাইয়ে দিয়েছি, যুগলকে কলও করে দিয়েছি, যুগল এক্ষুনি আসবে। উফ, আমি পুরো চান করে গেছি জানো। চলো, এই যে এসে গেছে, এখন ওকে আগে দেখতে হবে, ওকে আগে আদর করতে হবে, তারপরেই ও কাজ করতে পারবে। এই যে পর্দাগুলো আগে খুলবে বললো, এক সাইড তারপরে ঝাড়াঝাড়ি করবে। দেখো পাখা আছে আবার। তোমার এই মই দেখে কি হলো বলো তো অবস্থা। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এই একটা নিশ্চিন্ত আমার। বাবা, পাখাটা পরিষ্কার করতে হবে। দেখো দেয়ালের ওইগুলো না পড়ে যায়, সব ঝুলছে যেগুলো। জানলাটা খুলতে পারছি না, নেটটা নেই বলে, এত গরম, বাপরে বাপ। এই পাখাটা মনে হয় ঠিকই আছে, এ আর মোছার দরকার নেই, কারণ এটা চলে না তো, মানে চালানো হয় না, ওই এমনি একটুখানি। হ্যাঁ, এই গরমে কোলে উঠতে ভালো লাগছে তোমার? হ্যাঁ, নিচে নাবো বলো। জানলা আমি একচোট করেছি, আবার যুগলও করে দিচ্ছে ওর ক্লিনার দিয়ে। পুরো জানলাগুলো খোলা গেলে ভালো হতো।
এবারে গুড্ডির ঘরে ঢুকেছে। এবার লাস্ট আমার ঘরে। এই করছি একটা কাগজ পেয়ে এই ব্যাস হয়ে গেল। আমি পুরো পোস্তে গেছি। খুব যুগল এখন নিচে গেল ঝ্যাঁটা রেখে মপ নিয়ে আসবে। ও নিজেই বলল যে আমি বাড়িটা একটু মপ করে দিই, কেননা নোংরা তো পড়েইছে না, যদিও সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়েছে, তাও বলল যে আমি একবার মপ করে দেবো। এই যে দরজাটা খুলে রেখে গেছে, এ পাগল হয়ে গেছে। এখন নেক্সট কাজ হচ্ছে শুধু পর্দাগুলো লাগাবে, আরও যেরকম রোজ মানে প্রত্যেক উইকে বাথরুম পরিষ্কার করে সেই বাথরুমটা পরিষ্কার করবে। বাস মোটামুটি ঝাড়াঝাড়ি পরিষ্কার সব হয়ে গেছে, ফ্যান ট্যান সব, কাঁচগুলো সব ও আবার করে দিল জানো, চকচকে করে। ওর কাছে সব ক্লিনার ফিনার থাকে তো। আমার এখনও চান হয়নি, কিচ্ছু হয়নি, আমি পুরো পোস্তে ভূতনির মতো হয়ে বসে আছি, কালি কালি মতো। মুখটা দেখো কি অবস্থা। আর কি হবে, মানে সব দিক কি আর হয় বলো। আসবে আসবে এক্ষুনি আসবে। এই এত পর্দা সব পড়ে আছে, এগুলো আমি একটা একটা করে কাচবো জানো, আর কারুরকে দেবো না। ওই রাত্রিরে সাবানে ডুবিয়ে রাখবো, সকালে মেশিনে দেবো। এই করে করে এই এত পর্দা সারা বাড়ি, শুধু শুধু চেঁচাচ্ছি। এবারে পর্দাগুলো পরিয়ে দেওয়ার পালা। আমি এগুলোকে একটু পাট করে রাখছি, কেননা একসঙ্গে তো সব কাচতে পারবো না, এত এরকম স্তূপাকার করে রাখলে হবে না। পাট করে রাখলে গুছিয়ে থাক, একটা একটা করে নেবো, একটা দুটো করে যেরম যেরম সম্ভব সেরকমভাবে নেবো, নিয়ে কাচবো। এটা এই যে মা, এই যে ছোট। আর এইটা দেখো, এই জানলার পর্দা আজকে কিরম চট করে খুঁজে পেলাম জানো। এটা তো বারান্দার ছিলই আগে, সেদিনে এত খুঁজলাম, কালকে খুঁজেছি পাইনি জানো। লোকনাথ বাবাকে বললাম যে আমার এই পর্দাটা কোথায় চলে গেল বলো তো। ওমা চট করে পেয়ে গেলাম জানো, কি মিরাকল। ও এই নেটগুলোকে এখন কেচে দিচ্ছে, আমি কাচলে তো হতো না, ও সব ভিজে যেত আমার। এখনো হয়নি জানো, আমি পুরো কিছু না করে পচতে যাচ্ছি। আর এই যে কত পর্দা ডাই, এগুলো আমাকে কাচতে হবে এক এক করে জানো, বাপরে বাপ। উফ, এইসব ভিজে নেট এবার পরিয়ে দিচ্ছে জানলায়, ও জানলায় থাকতে থাকতেই শুকিয়ে যাবে। ও মপ করছে দেখে এ ওপরে উঠে পড়লো।
আমার দরজার সামনেটা আবার নোংরা হয়ে গেছিলো, তাই ও বললো আমি একটু ঝাঁট দিয়ে দিই। চলো বন্ধ করে দিই। সব হয়ে গেল চেঞ্জ, দেখলে তোমরা এখানেও সব চেঞ্জ, আর নেটগুলো সব পরিষ্কার হয়ে গেছে। উফ, আমি টায়ার্ড হয়ে গেলাম। মাটিটা পুরো পরিষ্কার করে দিয়েছে, আবার হবে শনিবারে অ্যাসিড ওয়াশ করবে। এখানেও পর্দা, মেয়ের ঘরেও সব টাঙানো হয়ে গেল, নেট টাঙানো হয়ে গেল, আর এখানেও এইগুলো সব তুলে রাখবো। এখানেও দেখো নেটটা এখনো ভিজে জল জলে। এই পর্দাটা কি করেই যে পেলাম, এটা যদি দুদিন আগে পেতাম তাহলে আর আমি অর্ডার করতাম না বলো। এখানেও পরানো হয়ে গেল, বাস। আর আমি সেখানে এক ভূতনি হয়ে আছি, কিছু করার নেই। একটা বড় কাজ আজকে হলো, কালকে রান্নাঘর ধরবে, আসবে, ওই একই ফর্মুলা, ম্যাগিকে খাইয়ে তারপর ওকে ডাকবো, ও এসে শুধু রান্নাঘরটা কালকে করে দেবে। তো চলো এখন আমি বাথরুমের জিনিসগুলো যার যার জায়গায় রেখে সোজা চলে যাব চান করতে। অলরেডি বাজে 1:35। এই দেখো 1:35, এখনো আমার চান হয়নি, কিছু না, গরমে মরে যাচ্ছি। চান করব, তারপরে লাঞ্চ খাবো। ম্যাগিটা হয়ে গেছে, এটাই আমার সান্ত্বনা, নিশ্চিন্তি। তো যাই হোক, চলো এই ভিডিওটাকে এইবারে শেষ করছি। যতখানি পেরেছি তোমাদেরকে সঙ্গে রেখেছিলাম, যাতে তোমরা সব কিছু দেখতে পাও, টুকরো টুকরো মুহূর্ত। পুরোটা দেখাতে গেলে তো আর ভিডিও মানে কুল কিনারা থাকবে না। তো যাই হোক, এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সতর্ক থাকবে। লাভ ইউ অল।